আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন সিস্টেমটা চালু করেছিল। তাহলে চালু যখন করেছিল, কিন্তু কী জন্য চালু করেছিল? যে আমাদের মুসলিম বা সনাতন ধর্ম, যত ধর্ম আছে বা খ্রিস্টান যত ধর্ম আছে, সবাই সবার সঙ্গে যেন মিলেমিশে থাকে, সেই জন্য এই রাখি বন্ধন সিস্টেমটা চালু করেছিল। সবাই সবার সঙ্গে যাতে রাখি বাঁধে, যাতে শত্রুতা না থাকে, সেই জন্য। কিন্তু আজকাল যে মোটামুটি ঘটনাটা ঘটলো, এখন শুনতে পাচ্ছি 18 জন 20 জন, তাহলে কি তাদের মধ্যে কি কারোকে মনে হচ্ছিল না যে এটা আমার বোনের মতো হতে পারে বা আমার বোন বা এটা করবো না? কিন্তু দেখুন তারা কিন্তু কেউ একবারও ভাববেনি। তার মধ্যে মুসলিম থাকতেও পারে, হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে। কিন্তু এখন যেটা আমরা দেখছি, যে আমরা যেটা অ্যাকচুয়ালি করি সেটা কিন্তু আমরা মানে যেটা লোক দেখানি করি সেটা আমরা মানি না। কেন? তার জন্য বলছি, এই রাখি বন্ধন হবে, রাখি মানে যে রাখি বাঁধার সিস্টেমটা যে হবে, রাখি বাঁধাটা তুমি এখন ফোন খুললে ফেসবুক কেন, ইউটিউবে কেন, সবে দেখতে পাবে যে সবাই ওইটাই রাখি বাঁধা নিয়ে গান দিচ্ছে বা কোনো ছবি দিয়ে সেটিং করে ছাড়ছে। কিন্তু আমরা কেউ চাচ্ছি না। কিন্তু ওটা আমরা এই যে মেয়েটা মারা গেলে কিন্তু এটা নিয়ে কেউ প্রতিবাদ করছি না অতটা, যারা করার করছে, কিন্তু আদার্স অন্য কেউ করছে না। যেন আমরা এই দেশ স্বাধীনে যে মোটামুটি 15 আগস্ট হলো, কিন্তু দেখুন তার বেলা এমন কোনো লোক নেই যে আমাদের পতাকা নিয়ে বা গান নিয়ে ছাড়েনি। কিন্তু তার আগে যে এই একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু এটা নিয়ে কারণ মোটামুটি মাথা ব্যথা নিয়ে কতজন পোস্ট করছে এইটা মেয়েটাকে নিয়ে, যে ডাক্তারটাকে নিয়ে, কিন্তু কেউ করে। কিন্তু সবাই ওই 15 আগস্ট হয়েছে সব পতাকা নিয়ে ছাড়ছে। কিন্তু আমরা ওই জন্য বলছি, আমরা লোক দেখানি করি, কিন্তু সামনে কেউ আসি না, এবং প্রতিবাদ করার মতো লোক এখন আর নেই। যারা করবে তাদের নামে ধরো এই কেস দেবে, এ করে তুমি যে কোনো সরকারের নামে বলো না কেন, তারা তোমার মানে এতে স্টেপ নেওয়ার চেষ্টা নেবে, তোমাকে ক্ষতি করার চেষ্টা নেবে পিছন থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।